আমি আপনাদের একটা কোশ্চেন করতে পারি? আপনার বয়ফ্রেন্ড আছে? তাহলে কি আমরা নতুন ইতিহাস তৈরি করতে পারি? এখান থেকে আমরা কাপল ব্রেকআপ এখানেই এসে হয়ে যায়। নাকি শুনেছি অনেক কাপল এলে বিয়ের আগে নাকি ব্রেকআপ হয়ে যায়, এটা কি সত্যি? তারা ব্রেকআপের ধান্দায় আসে, তাদের ব্রেকআপ হবে। তারা ব্রেকআপের ধান্দায় আসে, তাদের ব্রেকআপ হবে। মিউজিক নিজের বয়ফ্রেন্ডকে নিয়েছি, নাও উই হ্যাভ অলরেডি রেজিস্ট্রি ম্যারিড অলসো, সো ইটস নট লাইক আমার তো মানে এখানে না আসা পর্যন্ত অনেকগুলো ব্রেকআপ হয়ে গেছে। আপনার তাহলে বয়ফ্রেন্ড আছে? নাহলে আমি নতুন ইতিহাসটা তৈরি করতাম, এখান থেকে আমরা কাপল হতাম। So hello and welcome. I am তো অবাক। Welcome to my channel अपना दुनिया। তো गाइस আমি রয়েছি সুমন এন্ড আজকে আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো गाइस আজকে যেতে চলেছি দক্ষিণেশ্বর। এখন চলে এসেছি দক্ষিণেশ্বর এন্ড এটা রয়েছে ফ্লাইওভার। তো এইমাত্র ট্রেন থেকে নামলাম, মেট্রো থেকে। অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 10:30 11টা বাজতে চললো। তো চলো আমি এক এক করে দেখাবো। আজকে মোটামুটি ভিড় রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমি এক এক করে দেখাচ্ছি। সো এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, এখান থেকেও তোমরা প্রসাদ নিতে পারো। আমার আই থিঙ্ক বেটার বলবো নিচ থেকে নিতে, কারণ নিচেও রয়েছে, নিচেও দোকান রয়েছে। ওখান থেকে তোমরা জুতো খুলে ব্যাগ ট্যাগ যা আছে লাগেজ ফাগেজ রেখে তোমরা ওখান থেকে প্রসাদ নিতে পারো, নিয়ে পুজো দিতে পারো মায়ের জন্য। সো ফাইনালি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, মানে ভেতরে একদম না, বাইরেটা। তো ইচ্ছা ছিল কি বছরের প্রথম দিনটা আসবো, বাট আসা হয়নি কোনো কারণে। আজকে এলাম আর শুনছি কি 12টা কি 1টার মধ্যে হয়তো মন্দির বন্ধ হয়ে যায়, সবাই বলছে। দেখি কি হয়, পুজো দেবো, গিয়ে তোমাদের এক এক করে দেখাচ্ছি। অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে এই টাইমটা। তো চলো প্রসাদ কিনি মায়ের জন্য, তারপর পুজো দেবো। সবকিছু কিনে ফোন তো জমা দিতে হয়, অ্যালাউ নেই ভেতরে। জমা দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এইখানটা লাইন দিয়ে এখানে জমা দিতে হয়। সো আমাদের পুজো দেওয়া একদম কমপ্লিট। এবার মন্দির বন্ধ হয়ে গেছে, একটু দেরি করে আসছিলাম তো এখন 1টা বাজে, 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার খুলবে 3টার সময়। তো 3টার সময় আবার পুজো দিতে পারবে সবাই। আর ঠিক এখন অনেক কিছু করেছে, এই দিকটা রয়েছে ভোজনশালা। আর তোমরা যদি প্রসাদ নিতে চাও, ঠিক মন্দিরটা এই সাইডে রয়েছে, তার ঠিক সামনেই রয়েছে এখানে প্রসাদ নেওয়ার জন্য। এক্সকিউজ মি বলছি আপনাদের জন্য একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলো। একটু এদিকে ঘুরবেন। বলছি আপনি আপনারা কাপল নাকি? না ফ্রেন্ড? নট আ ফ্রেন্ড অলসো, হি ইজ মাই ব্রাদার এন্ড আই এম। আচ্ছা ঠিক আছে। শুনেছি বিয়ের আগে কোনো যদি কাপল আসে, শুনেছি নাকি এখানে ব্রেকআপ হয়ে যায়, এটা কি সত্যি? মানে আপনারা কি জানেন কি? না, আই ডোন্ট বিলিভ, আমি কিছু শুনিনি। হ্যাঁ অনেকে বলে, সবাই শুনেছি কি এখানে এলে কোনো কাপল যদি আসে তাহলে ব্রেকআপ হয়ে যায়। আমি ইভেন আমার নিজের বয়ফ্রেন্ডকে নিয়েছি, নাও উই হ্যাভ অলরেডি রেজিস্ট্রি ম্যারিড অলসো, সো ইটস নট লাইক আমার তো মানে এখানে না আসা পর্যন্ত অনেকগুলো ব্রেকআপ হয়ে গেছে। তো আপনারা মানে বিলিভ করেন যে এখানে এলে কোনো মানে ব্রেকআপ হয় না? আপনার তাহলে বয়ফ্রেন্ড আছে? নাহলে আমি নতুন ইতিহাসটা তৈরি করতাম, এখান থেকে আমরা কাপল হতাম। সে যাই হোক, একটু হাই করে দেবেন। পুজো দেওয়া কমপ্লিট? না যাবো। আমার চ্যানেলের নাম আপনা দুনিয়া, ও সার্চ করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে। সো এইটা রয়েছে মন্দিরের এই সাইডটা গঙ্গার পাড়টা জাস্ট অসাধারণ লাগে। এখানে সবাই স্নান টান করে মন্দিরে পুজো দিতে যায়। এই দিকটা দেখতে পাচ্ছ অনেক স্ট্যাচু করা রয়েছে, আর জায়গাটা জাস্ট দারুণ লাগছে। এখানে ফটো শুট করছে এরা। আমরা এখন ওই লঞ্চ ঘাটটাতে যাব, লঞ্চ ঘাটের পরে ওই পাশে বেলুড় মঠ যাবো। এই যে অনেকে যাচ্ছে, আমরাও যাব মন্দিরের ঠিক ওই সাইড দিয়ে যেতে হয়। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি একটা কোশ্চেন করতে পারি? তো আজকে দক্ষিণেশ্বর এসেছি, এই জন্য আপনাদের দেখে একটা কোশ্চেন করতে ইচ্ছে হলো। তো আপনারা একটু এদিকে আসেন। তো এখানে শুনেছি কি বিয়ের আগে কোনো কাপল যদি, আপনারা কি মানে ফ্রেন্ড? আচ্ছা ঠিক আছে। তো আমি শুনেছি কি বিয়ের আগে কোনো কাপল এলে এখানে নাকি ব্রেকআপ হয়ে যায়, আপনারা কি সেটা মানে বিলিভ করেন?
না সেটা আমাদের কোনো আইডিয়াই নেই। মানে আপনারা শুনেছেন কি এরকম কি এখানে এলে কি অনেকে? ফার্স্ট টাইম শোনা। না শুনেছিলাম কিন্তু বিলিভ করি না। আচ্ছা, হ্যাঁ অনেকের শুনেছি, আমারও ফ্রেন্ড অনেকের শুনেছি কি এখানে এলে বিয়ের আগে নাকি কোনো কাপল যদি আসে নাকি ব্রেকআপ হয়ে যায়। তাহলে আপনারা বিলিভ করেন না, তাই তো? ঠিক আছে, একবার হাই করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো, এনারাও বিলিভ করেন না, তো জানি না এটা সত্যি কি মিথ্যা। তো তোমরা যদি জেনে থাকো তোমরা কমেন্ট বক্সে জানাবে এটা এখানে এলে নাকি ব্রেকআপ হয়ে যায়। আমিও শুনেছি, বাট আমি কোনোদিন রিয়েলাইজ করিনি। বাট তোমরা যদি জানো তোমরা কমেন্টে জানাবে। আমাদের সাথে রয়েছে এরা, তো আমার বন্ধুরা কিছুটা না, অনেকটাই বন্ধু। তো তোরা কি জানিস এখানে এলে মানে বিয়ের আগে এলে কোনো যদি কাপল আসে তাহলে কি ব্রেকআপ হয়ে যায়? তোরা কি জানিস? মন্দিরের ঠিক সামনের এই সাইডটা রয়েছে, এগুলো পুরোটা পার্কিং এর জন্য। তোমরা চাইলে এখানে গাড়ি টাড়ি নিয়ে আসলে পার্কিং করতে পারো। আর ওই দিকটা টয়লেট ফাইলেট রয়েছে, তো এখানটা পার্কিং করতে পারো পার্কিং এর জন্য। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी, ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली करे जो। এক্সকিউজ মি, আপনাদের একটা কোশ্চেন করতে পারি? ওয়ান্স মোর रूह नु साजा सीने लौट वाली है एक बारी। একটু এদিকে আসো। বলছি এখানে নাকি শুনেছি অনেক কাপল এলে বিয়ের আগে নাকি ব্রেকআপ হয়ে যায়, এটা কি সত্যি? যারা ব্রেকআপের ধান্দায় আসে তাদের ব্রেকআপ হবে। তারা ব্রেকআপের ধান্দায় আসে তাদের ব্রেকআপ হবে। म्यूजिक না মানে শুনেছি মেন কথা হলো বেশিরভাগ সবাই জেনে যায় যে হ্যাঁ ভাঙবে, তো যাই মানে ভাঙার মুখোমুখি যখন হয় তখন মায়ের কাছে। আপনারা ফ্রেন্ড নাকি? না কিন্তু এরকমটা নিয়ে আসে নাকি ভাঙবে বলে শুনেছি, কি এখানে এলেই নাকি ব্রেকআপ হয়ে যায়। মানুষের অনেকে এখানে আপনার বয়ফ্রেন্ড আছে? না। তাহলে কি আমরা নতুন ইতিহাস তৈরি করতে পারি? এখান থেকে আমরা কাপল, তারপর ব্রেকআপ এখানে এসে হয়ে যায়। ঠিক আছে, একবার হাই করে দিন। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। সো গাইস, আমরা এখন যাব বেলুড় মঠ। বেলুড় মঠ মানে দক্ষিণেশ্বরের ঠিক পেছনে বেলুড় মঠের যাওয়ার জায়গা, মানে লঞ্চ ওখান থেকে ছাড়ে। তো ওখানে যাব, ওখানে যাওয়ার পরে ওখানের কিছু শট তোমাদের দেখাবো এক এক করে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমি এক এক করে সব কিছুটা দেখাচ্ছি। চলো। তো এখানে 11 টাকা করে টিকিট। এখানে টিকিট কেটে আমরা এখন যাব বেলুড় মঠের জন্য লঞ্চ ধরবো। তো লঞ্চ ধরতে হলে 11 টাকা করে টিকিট। এখান থেকে টিকিট কেটে তারপর ঠিক এইখান দিয়ে যাওয়া হয়। সো গাইস, এইটা রয়েছে বালি ব্রিজ, এন্ড বালি ব্রিজের ঠিক সাইডে আমাদের লঞ্চের ঘাট। এইখান থেকেই লঞ্চ ছাড়ে। তো এখন বাজে 2:35, 3টের সময় লঞ্চ আছে। আমরা এখন এখানে ওয়েট করব লঞ্চের জন্য, তারপর যাব। সো গাইস চলো, যেতে যেতে কিছু সিনেমাটিক শট দেখাচ্ছি, দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। চলো। এত ভিড়, চাকায় পাম্প নেই, একদম চাকার লিক হয়ে গেছে। কি করে ভিড়টা দেখতে পাচ্ছ? ফাইনালি এখন আমি লঞ্চ থেকে নেমে যাব বেলুড় মঠ। দেখতে পাচ্ছ পেছনে অনেক ভিড় রয়েছে এই টাইমটা। একটু আগেও অনেক ভিড় ছিল, এখনো অনেক পরিমাণে ভিড় রয়েছে। চলো ভেতরে গিয়ে আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি। চলো ভিডিওটা কন্টিনিউ করো। এখানে অনেক প্যান্ডেল রয়েছে, মানে কদিন আগে হয়তো কিছু প্রোগ্রাম ছিল, শারদা মায়ের জন্মতিথি ছিল হয়তো, তাই জন্য কিছু প্রোগ্রাম হয়েছিল। তো আজকেও অনেকটা ভিড় রয়েছে। আর এই যে রয়েছে বেলুড় মঠ, সবাই ফটো তুলছে, বাট ভেতরে কোনো ফটো অ্যালাউ নেই। তাও অনেক ভিড় রয়েছে। আর এখানে যদি প্রসাদের জন্য তোমরা আসতে চাও, যদি প্রসাদ খেতে চাও, তো তাহলে একটু দুপুর টাইমে আসতে হবে, মানে কি 12টার আগে আসতে হবে, তবেই প্রসাদ পাবে। 12টার পরে বন্ধ করে দেয়, আবার 3টে থেকে খোলে, কিন্তু প্রসাদ পাওয়া যায় না। সো ফাইনালি অনেক ঘুরলাম, অ্যান্ড এবার আমি বাড়ি যাব, অ্যান্ড ভিডিওটা আমি এখানেই শেষ করব। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের মতো এতটাই। अच्छा चलता हूँ, दुआओं में याद रखना मेरे।